এই জায়গায় কেন একজন যুবতী নারীকে প্রতি বছর ভাসিয়ে দেওয়া হতো? যে নদীতে শিশু মূসা আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে ভাসিয়ে দিয়েছিলেন, যার মাঝে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল, যে নদীতে ঈসা আলাইহিস সালাম ও মারিয়াম আলাইহিস সালাম সাফিনাতে চড়ে পাড়ি দিয়েছিলেন সুদীর্ঘ পথ, যে নদী দেখে হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন জান্নাত থেকে প্রবাহিত রহমতের পানি, সেই নদীর নাম নীল নদ। আজকে আমরা দেখাবো নীল নদের রহস্যময় ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অব মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, পিছনে নাইল নদী, পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম হলো এই নাইল নদী বা নীল নদী। পানিটাও একদম নীল একটা পানি। আমাদের দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের এর একটা নদী দিয়ে পুরো মিশর শস্যে শ্যামলা হয়ে গেছে। এই নদীটা শুধু যে একটা দেশ তাও না, কিন্তু এটা সেই উগান্ডা, সোমালিয়া, সুদান দীর্ঘ মরুভূমির ভিতর দিয়ে পাড়ি দিয়ে অবশেষে এই ইজিপ্টের দক্ষিণ থেকে উত্তরের দিকে গেছে। সেটাও লম্বা পথ, প্রায় 1000 মাইল শুধু এই ইজিপ্টের মাঝেই পরিবহন হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় আমি এই আসওয়ান থেকে শুরু করে একদম আলেকজান্দ্রিয়া, যেখান থেকে ভূমধ্য সাগরে পড়েছে, সেই পর্যন্ত এই নদীটা দেখেছি। সব জায়গায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। নীল নদ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নদী। নীল নদ শব্দটি এসেছে আরবি আন নীল হতে। এটি আফ্রিকা মহাদেশের বিস্তৃত একটি নদী, বিশ্বের দীর্ঘতম নদী এটি। উগান্ডার জিনজা থেকে উৎপত্তি হয়ে 6650 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে। এগারোটি দেশ পাড়ি দিয়েছে, যেমন তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, কঙ্গো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, উত্তর সুদান এবং মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিলেছে। নীল নদের একটা বিশাল একটা হিস্ট্রি আছে। এই নদীটা প্রতি বছর শুকিয়ে যেত এবং পূর্ব একটা সিজনে এসে শুকিয়ে যেত। তখন এখানে এই জায়গায় একটা মেয়েকে, কুমারী মেয়েকে, তাকে ভালোভাবে সাজিয়ে টাজিয়ে বছরে একটি সময় এসে এই নীল নদীতে উৎসর্গ করা হতো এবং এমনিতেই যেভাবে হোক পরবর্তীতে একসময় পানি এসে যেত। তো অমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা যখন মিশরে জয়, প্রাচীন মিশরীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মিশরীদের পানির দেবতার নাম ছিল হ্যাপি। তৎকালীন সময়ে তাদের ধারণা অনুযায়ী এই দেবতার সন্তুষ্টির উপরেই নীল নদে পানি প্রবাহিত হতো, যার ফলে নতুন ফসল উৎপাদন হতো। কুসংস্কার হলো হ্যাপি নীল নদের বন্যা নিয়ন্ত্রণ করে এবং পানি প্রবাহিত করে। দর্শকবৃন্দ, এটা একটা ঐতিহাসিক জায়গা। এই নীল নদ চলতে থাকে প্রবাহমান, আর বছরে একটি সময় এটি শুকিয়ে যায়। তখন একজন যুবতী মেয়েকে সেখানে সাজিয়ে পরিয়ে হ্যাপি যে দেবতা, তাকে উৎসর্গ করা হয়। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। একসময় সাইয়েদনা হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলমানগণ মিশর জয় করে নিলেন এবং তখনকার এক বিখ্যাত ইতিহাস আপনাদের আমি এবার তুলে ধরছি। তখন ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল। প্রতি বছরের মতো এবারও নীল নদী শুকিয়ে গেল। মিশরের বুয়ানা গোত্রের অধিবাসীগণ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নিকট আসলেন এবং তাকে অনুরোধ করলেন একজন যুবতী কন্যাকে পানিতে নিক্ষেপ করলে আবার পানিতে ভরে উঠবে এই নীল নদ। আমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হলেন, জানতে চাইলেন এটা আবার কি। তারা বলল, নীল নদ এখন পানি শূন্য। এই মাসের 12 দিন অতিবাহিত হলে আমরা কোনো এক কুমারী সুন্দরী যুবতীকে সবচেয়ে সুন্দর পোশাক ও অলংকার দিয়ে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করব। দেবতা হ্যাপি মনোরঞ্জন করবে এবং তিনি খুশি হলেই এই নদীতে আবার পানি আসবে। আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইসলাম পূর্ববর্তী সব কিছু রহিত করা হয়েছে।
তোমাদের এ কাজ গ্রহণযোগ্য নয়। তারা উৎসর্গ করা থেকে বিরত থাকল, কিন্তু 3 মাসেও পানি না আসাতে অধিবাসীগণ মিশর ত্যাগ করতে শুরু করল। তা দেখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সবিস্তারে জানালেন। নীল নদী দেখুন, এটা এই নদীতে কিন্তু অনেক কুমিরও আছে, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এইখানে সামনের দিকে আসমানের দিকে যে যখন প্রবেশ করছে সেখানে অনেক কুমির আছে। তো সেই কুমিরগুলারে এই দিকে ঢুকতে দেয়নি, তার একটা ড্যাম বানিয়েছে এবং পাশ থেকে এই যে ক্রুজগুলো আসে সেখানে একটা ডক ইয়ার্ডের মতো, সেখান থেকে ক্রুজগুলো আসে। বাকি নদীটা সব কিছু কন্ট্রোল করা হয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখলেন এবং তা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠালেন এবং নীল নদে নিক্ষেপ করতে আদেশ দিলেন। চিঠিটির ভাষা এরকম: আল্লাহর বান্দা ইমরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরবাসীর নীল নদের প্রতি, অতঃপর হে নীল, যদি তুমি তোমার নিজস্ব গতি ও ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে থামো, তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি পরাক্রমশালী এক আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়ে থাকো, যিনি তোমাকে প্রবাহিত করেন, তাহলে আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন তোমাকে প্রবাহিত করান। এই চিঠি নিক্ষেপের পরদিন সকালে শনিবার মিশরবাসী দেখলেন পানি শূন্য নীল নদে 16 গজ উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। সেই থেকে আজ অবধি কখনোই নীল নদের এই পানি আর শুকায়নি। মিশরের এই নীল নদের অববাহিকায় প্রায় 5000 বছরের মিশরীয় প্রাচীন সভ্যতা গড়ে উঠেছে। ফারাও সাম্রাজ্য, যা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা। এমনকি বর্তমান যুগেও আপনি যদি গুগল আর্থে মিশরের ম্যাপ দেখেন তাহলে দেখবেন নীল নদ ঠিক যে এক স্থান থেকে অতিক্রম করেছে সেই অঞ্চলগুলোতেই একমাত্র সবুজ ও জনবসতি, বাকি সব সাহারা মরুভূমি। মিশরের সভ্যতার শুরুটাই রয়েছে এই নীল নদকে কেন্দ্র করে। তাই ঐতিহাসিকভাবে মিশরকে বলা হয় নীল নদের দান। আমি দেশান্তরী, দেশ বিদেশে গুইরা মরি রে, আমি দেশান্তরী, দেশ বিদেশে গুইরা মরি রে, রঙ্গুর ফেলি গাটে গাটে, রঙ্গুর ফেলি গাটে গাটে, সারিং বাড়ির তোলে আমার মনের রঙ্গুর পইরা রইছে হায়রে, সারিং বাড়ির তোলে ওরে নীল দরিয়া। সে বোট দিয়ে নীল নদের একটু ঘুরে আসবো ইনশাআল্লাহ। এইখান থেকে আপনার যারা যাবেন তারা 50 রিয়ালে যাওয়া যায়, আবার 50 শেষে আসা যায়, দরদাম করে যাবেন ইনশাআল্লাহ। নদী নালার দেশ বাংলাদেশ, অথচ বুড়িগঙ্গার দিকে তাকালে আমাদের কান্না আসে। এত গন্ধ, এত এগুলো আমাদের একটু এইভাবে আমাদের শিক্ষা নিতে হবে। এই নদীকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে। এরকম একটা নীল দিয়ে যদি পুরো মিশর যদি এত শস্য শ্যামলা হয়, তাহলে আমাদের হাজার হাজার নদীকে কেন আমরা করে তুলতে পারবো না? আমি আমার মানুষের প্রতি, আমি সরকারের কাছে কি বলবো, মানুষের প্রতি সবার আগে আমার আবেদন, আপনারা ময়লা একটু সচেতন হন, নদীগুলো বাঁচান।